মুখও দেখা যাচ্ছে না হেলমেটের জন্য। আস্তে আস্তে আস্তে। তো সুন্দর একটা এক্সপিরিয়েন্স। লেপার্ড আছে, ব্ল্যাক প্যান্থারও আছে, আর অজগর তো আছেই আছে। গুড মর্নিং ফ্রম কালিম্পং। আর আমরা রয়েছি হলো ঠিক এরকম একটা জায়গাতে, আর সামনে রয়েছে ঠিক এরকম একটা জায়গা। জাস্ট ভিউ, এখনো পর্যন্ত চাঁদ দেখা যাচ্ছে। আর এই যে দূরে দেখতে পাচ্ছ কাঞ্চনজঙ্ঘা, এটা আমাদের মানে কালকে রাতের হোমস্টে। তো কালকে রাতে আর কোনো ভিডিও করা হয়নি এখানে এসে, কেননা এসে খুবই টায়ার্ড হয়ে গেছিলাম। জাস্ট ওখানে তোমাদের একটু রুম ট্যুরটা আমাদের দেখিয়ে দিই যে আমাদের রুমটা কেমন। আর এই হলো আমাদের রুম, মোটামুটি খানিকটা এরকম, মানে সব কিছু এরকম অগোছালো রয়েছে। আর সামনে দেখতে পাচ্ছ রোদের আলো পড়েছে, হালকা হালকা দেখা যাচ্ছে কাঞ্চনজঙ্ঘা। তো তোমাদের একবার ভালো মতন ভিউটা দেখিয়ে দেবো একবার। আর এই হলো আমাদের সব গাড়িগুলো, মানে কালকে রাতে আমরা এইখানের মধ্যেই গাড়িগুলো সব রেখে দিয়েছিলাম। এই যে, আর বাকি গাড়ি এইখানে রয়েছে। এই হলো আমাদের হোমস্টে। আমাদের এখানে 3খানা রুম ছিল, মানে 3টেতে 3 জন করে একটা রুমে আমরা ছিলাম। বাকিরা এইখানে ছিল, ওরা এখানে এই যে টেন্ট লাগিয়েছিল, রাতের বেলা টেন্টে ছিল। চলো তাহলে সামনের দিকটা যাওয়া যাক, কারণ আমরা ওই যে নিচে একটা জায়গা রয়েছে ওইখানটায় যাব। তো ওখান থেকে এরকম কাঞ্চনজঙ্ঘার একটা সুন্দর ভিউ দেখবো। তো ওখান থেকে পুরোটাই ক্লিয়ার দেখা যাচ্ছে, মানে সামনেটা কি আমরা এখন দেখবো। আর সামনে একটা জায়গা মতন রয়েছে, মানে ছোটো মতন। তো ওখানটা থেকে পুরো ক্লিয়ার, মানে আশেপাশে কোনো গাছপালা নেই, তো ভিউটা একদম ক্লিয়ার রয়েছে। তো আমরা এখন এই যে নিচের দিকে হেঁটে যাচ্ছি। এখান দিয়ে একটা এরকম রাস্তা রয়েছে, সাইডে এরকম ভিউ সুন্দর, জাস্ট অসাধারণ লাগছে। তো এখানে এখন টেম্পারেচার রয়েছে হলো ওই 18 ডিগ্রি মতন, কিন্তু 18 ডিগ্রি মনে হচ্ছে না, আরও বেশি আরও কম মনে হচ্ছে। এই যে এখানে বাকিরা রয়েছে, সব এখন ফটো তুলতে ব্যস্ত এখানটায়। জাস্ট দারুণ লাগছে, সবাই ফটো তুলতে ব্যস্ত। সামনে আকাশ পুরো নীল, আর ওই দূরে এই যে চাঁদ দেখা যাচ্ছে এখনো পর্যন্ত। আর পুরো সামনে কুয়াশা, কুয়াশার ওপারে পাহাড়, পাহাড়ের ওই দূরে রয়েছে সেই কাঞ্চনজঙ্ঘা। হয়তো ক্যামেরাতে অত ভালো বোঝা যাচ্ছে না, কিন্তু চোখের সামনে দিয়ে যেটা দেখছি মানে দারুণ। পাখিরা রয়েছে ওই দেখো ওই দূরে, পুরো ক্লিয়ার ভিউ দেখার জন্য একদম ওখানে চলে গেছে, সামনেটা পুরো ফাঁকা বলে। ফার্স্ট টাইম এরকমভাবে মানে কাঞ্চনজঙ্ঘাকে এত সামনে থেকে দেখার যে একটা অনুভূতি, ওটা মুখে বলে মানে প্রকাশ করা যাবে না। এখনও রোদের আলোটা পড়েছে, তো পুরো গোল্ডেন কালার লাগছে মানে সামনেটা। তো জাস্ট দারুণ লাগছে, মানে অসাধারণ একটা ভিউ সামনে থেকে ফার্স্ট টাইম এরকম দেখা। তো এর আগেবার যখন এসেছিলাম তখন দেখতে পাইনি, কেননা ওয়েদার অতটা ক্লিয়ার ছিল না বলে। তো এখন যেই জিনিসটা দেখছি মানে সুন্দর 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 বললেও কম হবে, তো তার থেকেও বেশি কিছু। আর ঠান্ডা তো বেশ ভালোই লাগছে। আমাদের হোমস্টে বাইরে থেকে ঠিক এমনটা লাগছে, জাস্ট ওয়াও লাগছে, ওয়াও।
এরকম সুন্দর একটা জায়গার মধ্যে দাঁড়িয়ে এত সুন্দর একটা হোমস্টে, অসাধারণ ভিউ। তো এখন ঘড়িতে টাইম হয়েছে হলো 7:34, আর আমরা এখান থেকে একটু বাদে ব্রেকফাস্ট করে বেরোবো। তো এখন বাকিরা সবাই চা খাচ্ছে, তো তারপরে ব্রেকফাস্ট করে দেন আমরা এখান থেকে বেরিয়ে যাব। তো আজকে আমাদের নেক্সট গন্তব্য হচ্ছে হলো কার্শিয়াং। তো এখনও প্যাকিং কিছু করা হয়নি, করতে হবে। লাগেজগুলো সবাই এখন বাঁধবে, দেন ব্রেকফাস্ট করব, তারপর আমরা বেরিয়ে যাব। এখান থেকে কার্শিয়াং মোটামুটি ওই 4-5 ঘন্টার মতন টাইম লাগবে হয়তো। আমাদের প্ল্যানটা এরকমভাবে করা ছিল যে প্রথম দিন আমরা পাহাড়ে চালিয়ে একটা হাত সেট হয়ে যায়, তারপরে আমরা গিয়ে অফরোড করলাম সবার জন্য, মানে নিজেদের জন্য সবাই মিলে একটা হাততালি হয়ে যায়। যারা নতুন এসেছে তারাও মানে 2 বছর সুন্দর রাইড করেছে। তো এটা আমরা করে মোটামুটি এখন সবাই এক্সপিরিয়েন্স হয়ে গেছি। আজকে আমাদের যে জার্নি হবে সেটা হচ্ছে গিয়ে মানে আজকে যেমন আমরা কালিম্পংয়ের একটা অফবিট গ্রামে ছিলাম, এটা হচ্ছে দারাগাঁও। আজকে আমরা যাবো হচ্ছে গিয়ে দার্জিলিংয়ের একটা অফবিট গ্রাম যার নাম হচ্ছে রাজাহাট্টা, ঠিক আছে। তো ওখানে যাওয়ার সময় আমাদের একটা জিনিস সব থেকে বেশি মানে সতর্ক থাকতে হবে। আমরা এখান থেকে প্রথমে যাবো তিস্তা থেকে আমরা একটা রাস্তা ধরবো ডান দিকে। ওই রাস্তাটা ধরার পরে আমরা শিটংয়ের দিকে যাব। তো ওই রাস্তাটা মানে আমরা কালকে সারাদিন আমি 189 কিলোমিটার মতন গাড়ি চালিয়েছি। তো এখন আজকে ট্রিপটাকে রিসেট করে নেব। তো এবার বেরোবো আজকে। তো চলো, মোটামুটি আমরা সবাই রেডি হয়ে গেছি, আর এখনও সবাই বেরোবো। তো বাকিরা এই যে বেরোনোর জন্য সব রেডি হয়ে গেছে। যাও সব বেরো, তারপর আমি বেরোচ্ছি। বেরো বেরো বেরো। ও সামনের দিকে তো বেরিয়ে যাচ্ছে। চলো টাটা। তো চলো আজকের জার্নি স্টার্ট করা যাক। হ্যাঁ সোজাই যাচ্ছি, সোজা। এখন সবাই একটু ফুয়েল আপ করাবে গাড়িতে, কেননা সবার গাড়িতেই অনেকটা তেল কম রয়েছে, আর আমাকে তো আগে করাতেই হবে। তো সামনে একটা পেট্রোল পাম্প রয়েছে, তো ওখান থেকে সবাই ফুয়েল আপটা করিয়ে নেবো। গাছের ফাঁক দিয়ে এরকম সুন্দরভাবে রোদের আলো পড়ছে, জাস্ট দারুণ। কালকে রাতের যে মজা, যে সামনে যেই দাদা রয়েছে, মানে অসাধারণ গান, অসাধারণ। যে গিটার নিয়ে যাচ্ছে সেই দাদার অসাধারণ গান, মানে শুনে বেশ কালকে রাতটা আর বিকেলটা বেশ দারুণ কেটেছে। সকালের এই সুন্দর একটা দৃশ্য দেখতে দেখতে আমরা সামনের দিকে এখন এগোবো। কিছু ভালো জিনিস হলে দেখাচ্ছি নিশ্চয়ই। আর এরকম সামনে সোজা খাড়া পাহাড়। রোদের আলোটা এখন এতটা সুন্দর লাগছে, আর কি যে আরাম লাগছে, মানে দারুণ। আর সামনে এই যে সুন্দর পাহাড়, তার মাঝখানে ছোট ছোট ঘর, জাস্ট দারুণ।
আর এই ওয়াকি টকি রাখার একটা বেশ ভালো জায়গা হয়ে গেছে, মোবাইল হোল্ডারের মধ্যে এটাকে সেট করে দিয়েছি, কোনো চাপ নেই। সাইডে জামার মানে আমার তো কোথাও সেট করার মতো কোথাও জায়গা নেই, আর এখানে পুরো সেট করে দিয়েছি, একদম পারফেক্ট, কোনো নড়ছেও না চড়ছেও না। আর সেফটির জন্য এখানে একটা বেল্ট রয়েছে, ওই বেল্টটাকেও ওর মধ্যে দিয়ে পরিয়ে দিয়েছি। আমরা পেয়ে গেছি, এবার আমরা পেট্রোল পাম্পের দিকে যাব। তো চলো চলো তেলটা ভরে নিই। আগে আমাকে ব্যাগটা খুলতে হবে, ব্যাগটা না করলে হবে না। ব্যাগ খোলো, ব্যাগ খোলো, তেল ভরো দিয়ে আবার চলো। ফুল করবো, ফুল, হ্যাঁ। তিনশো, বাস 400 তেল ভরা কমপ্লিট, আমাদের 400 টাকার মতন তেল ভরা হয়েছে। তো এবার আমরা বেরোবো আমাদের গন্তব্যের উদ্দেশ্যে। গরম লাগছে এবার, গরমি লাগ রহি হে। আশা করছি আজকে মনে হয় তেল ভরতে লাগবে না, দেখি কত কিলোমিটার কি চলে। আর পাহাড়ে একটু তেলটা বেশিই খায় গাড়িতে, কেননা যখনই আফিল চলে আসে, আফিল বলে না, হ্যাঁ আফিলে তো একটু তেলটা বেশি খায়, আর এই রাস্তার জন্য একটু তেল বেশিই খায় গাড়িতে। মাইলেজ আমার নর্মালি লংয়ে ইকো মোডে চালালে 50-60 দিয়ে দেয়, আর এখন মাইলেজ গিয়ে দাঁড়িয়েছে এখন 30-এ, মানে হাফ হয়ে গেছে। এই যেখানে একটা ছোটোখাটো বাজার, মানে দোকানের মধ্যেই বাজার। আমার এই জায়গাটা কেমন সিকিম সিকিম মনে হচ্ছে, মানে এরকম টাইপেরই ঘর বাড়ি। এখানে কি পাওয়া যায়? চিকেন, চিকন। ফলো অনওয়ে ট্রাফিক, follow one way traffic, sorry, follow one way traffic। কি হলো? কাকা আমাকে আগে যেতে দিল না। यहाँ से निकलना मुश्किल ही नहीं नामुमकिन है। এই কাকা সাইডে দিচ্ছে না, কাকা একটু হালকা করে আমাকে সাইড দাও, একটু বেরিয়ে যাই। কাকা কোন দিক দিয়ে যাবো? যেদিকে যাই সেদিকেই তো লোক। আই আই আই, এই ছোট বন্ধু, এটা হলো একটা মার্কেট। তো এই মার্কেটের জন্যই যে মানে কি বলবো, মার্কেটের জন্যই ভিড়টা এত। আর তার মধ্যে দিয়ে এরকম বড় বড় গাড়ি, এরকম সরু রাস্তার মধ্যে দিয়ে তো জ্যাম হওয়াটা স্বাভাবিক। ট্রাফিক পুলিশ, ফাইনালি আমরা ট্রাফিক থেকে বেরিয়ে গেছি অনেক যুদ্ধ করার পরে। আর এখন
আর এই হলো এখানে ট্রাফিক গার্ড। এখানে বেশিরভাগই দেখলাম এনটর্ক বেশি চালায় সবাই, মানে স্কুটির মধ্যে বেশি সবাই চালায় হলো এনটর্ক। বেশ ভালো পাহাড়ের জন্য, এনটর্ক বেস্ট। শুধু যখন থেকে বেরিয়েছি তখন থেকে এরকম শুধু ডাউনের দিকেই যাচ্ছি। পুরো বডির ওয়েট আমার শুধু এই দুটো হাতে, শুধু ব্রেকিং আর ব্রেকিং করতে হচ্ছে। ও আমার সামনে যে ছিল তার একটু প্রবলেম হচ্ছিল, কেননা তার গাড়ির টায়ার অনেকটা সরু বলে চাকাটা একটু স্কিড মারছিল যখন টার্নিং নিচ্ছিল। তো ওকে একটু বলা হয়েছে যে একটু আস্তে চালানোর জন্য, তো অসুবিধা নেই। তো একটু আস্তে চালানোই আমার মতে ভালো, কারণ ওরকম চাকায় স্কিড মারলে পরে একটা কিছু খারাপ কিছু হোক এই ট্রিপের মধ্যে, তো কেউই সেটা চাইবে না। তো ধীরে সুস্থে যাওয়াই ভালো। একটু লেট হবে ঠিক আছে, সেফলি আমরা পৌঁছাতে পারবো। সুন্দর গাছপালা, এত সুন্দর ওয়েদার, আর কিছু মানুষজন আছে যে এই গাছপালায় কেটে ফেলতে চাইছে, বড় বড় ফ্ল্যাট বাড়ি আরও কত কিছু বানাচ্ছে। যাই হোক, ফ্ল্যাট বাড়ি বানানোটা কোনো বড় কথা না, সেটা বানাতেই পারে, কিন্তু তার বদলে একটা গাছ লাগানো অবশ্যই উচিত। থ্যাংক ইউ, ভিজিট এগেইন। তো এটা আমরা কোন জায়গাটায় পৌঁছালাম দেখতে হবে। ওয়েলকাম টু কালিম্পং। আচ্ছা, আমরা কালিম্পং থেকে এবার পুরোপুরি বেরিয়ে গেছি। সাইড দিয়ে বয়ে চলেছে তিস্তা, আমাদের সেই তিস্তা নদী, আর তার পাশ দিয়ে আমরা আস্তে আস্তে এগিয়ে চলেছি। তো নাইস। এই টাইমটা তো জল খুব একটা থাকেও না তিস্তাতে, আর জল তো মেনলি বর্ষাকালে তিস্তার জল সাংঘাতিক হাই উঠছে। আর এখানে একটা ব্রিজ রয়েছে, এটা আমরা এখন ক্রস করব এখান থেকে। আচ্ছা, এক্সপ্লোর হিমালয়ান তিস্তা ব্রিজ। আচ্ছা, এই আমরা এখন এন্টার করলাম তিস্তা ব্রিজে, আর জাস্ট দারুণ লাগছে আশপাশ, কিন্তু ও সুন্দর। আসাম। আর এখানে তো ভাইজার খোলাই যাবে না, ভাইজার খোলার কোনো চান্সই নেই, কেননা এত ধুলো, ভাইজার খুললে হয়ে গেল পুরাই ধুল ধুল হয়ে যায়গা। ও মাঝখানটা কেমন চড় পড়ে গেছে, কিন্তু দারুণ লাগছে। সামনের এরকম একটা সুন্দর ভিউ, অসাধারণ। কাকা একটু সাইড দেবে, এই যে। আর এগুলো মনে হচ্ছে সব কনস্ট্রাকশনের কাজ হয় এখানে, সব কনস্ট্রাকশনের গাড়ি। আর সাইড দিয়ে এরকম তিস্তা, অসাম। অনেকক্ষণ বাদে এরকম একটা সুন্দর ভিউ দেখতে পেলাম, মানে দুর্দান্ত। আর এই যে সিকিম, সব সিকিমের গাড়ি, সিকিম ওয়েস্ট বেঙ্গল সবেরই গাড়ি আছে, ট্যুরিস্ট যাচ্ছে সবাই এখন।
তো রয়েছে, এই যে সাইডে এখানে এই গার্ড ভেঙে গেছে, কিছু কিছু জায়গা পুরো ধসে গেছে, মানে সাংঘাতিক অবস্থা, মানে তার জন্য রাস্তা খুব ন্যারো হয়ে গেছে। এই জায়গাগুলোতে পুরো ল্যান্ডস্লাইড হয়ে আছে, মানে একদমই পুরোই ভেঙে গেছে রাস্তা, কিছু জায়গায় পুরো ধসে গেছে। আর এই যে সাইডে সব জায়গায় এরকম কমলা লেবু বিক্রি হয়। এখন আমরা যাচ্ছি হলো শিটংয়ের দিকে। আবার খাড়াই রাস্তা শুরু হয়ে গেছে এখান থেকে, এটা মনে হচ্ছে আরো বেশি আগের বারের তুলনায়। কি হলো? আস্তে আস্তে আস্তে। একটু আগে যাক, নাহলে ডিস্টেন্স মেনটেন না করলে মোটামুটি অসুবিধা হয়ে যাবে। এমনিতে মিটিওরটা সামনের পেছনের দিকে হড়কে যাচ্ছিল। এরকম খাড়াই রাস্তা বেয়ে আবার আমরা যাচ্ছি, এই না হলে অ্যাডভেঞ্চার। খুব সাবধানে এখান দিয়ে গাড়ি চালিয়ে যেতে হবে, তাড়াহুড়ো করলে হবে না। সামনে দু সাইডে শুধু গাছ আর গাছ, আর তার মধ্যে দিয়ে আমরা এগিয়ে যাচ্ছি এরকম খাড়াই রাস্তা বেয়ে। নাইস এক্সপিরিয়েন্স, খুব সুন্দর একটা অভিজ্ঞতা। মানে বাবা রে, টাইম আপডেট হলো এখন 11:42। তো আমরা এখন লাংকুতে এসে পৌঁছেছি, মানে মারাত্মক লেভেলের একটা খাড়াই রাস্তা যেটা বলতে পারো। তো এখান থেকে আমরা এসে এই যে এই জায়গাটায় আই লাভ লাংকু, এই জায়গাটা আমরা এসেছি। আর এখানে একটা শিব টেম্পল রয়েছে, এই যে বাকিরা সবাই এখন ফটো তুলছে আর একটা সুন্দর হাওয়া দিচ্ছে, দারুণ। তো এখন আমরা একটু এখানটা একটু দাঁড়াবো, সবাই ফটোশ্যুট করছে। তো ওটা কমপ্লিট হয়ে গেলে দেন আমরা আবার এখান থেকে বেরোবো শিটংয়ের উদ্দেশ্যে। তো আমার মনে এরকম আপডেট। আর ভাই বাবা, সুন্দর একটা অভিজ্ঞতা। এত সুন্দর একটা এক্সপিরিয়েন্স, মানে এটাকে বলে ওরকম প্রকাশ করা যাবে না। যে আসবে সেই জায়গাটা বুঝতে পারবে কেমন কেমন আমরা অফরোডিং করেছি। এখানে আমাদের দাঁড়ানো কমপ্লিট, এবার আমরা বেরোবো আবার একটা নতুন জায়গার উদ্দেশ্যে। তো দেখা যাক এবার কোথায় আমরা দাঁড়াই। তো চলো চলো, না কাজটা নামিয়ে নি, ভাইজারের কাজ না নামালে হচ্ছে না। যাক, এখানে কিছু বাড়িঘরও রয়েছে, ভেবেছিলাম জায়গাটা পুরো ফাঁকা, কিন্তু না, বাড়িঘর আছে, মানুষ থাকে এখানে। এগুলো মনে হয় হোমস্টে, হ্যাঁ সবই তো হোমস্টে। বাহ, এটা দারুণ, কিন্তু সুন্দর। আর এই একটা দোকান এতক্ষণ বাদে দেখতে পেলাম, কেন সচরাচর এই ভেতরে দোকান দেখিনি এখনো পর্যন্ত। সামনে আরেকটা দোকান রয়েছে,
লা 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 লা। ওমনি ওমনি সব জায়গাতে থাকবেই। এই সাবাস, কি মডিফাই করেছে গাড়িতে ভাই, এসপ্রেসো। আমি সামনের দিকে ঢুকে যাচ্ছিলাম গাড়ি নিয়ে। এই 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 হয় এরকম মাঝে মাঝে একটু। স্কুটি নিয়ে এরকম অফরোডিং করছি ভাই, দারুণ। আমার নিজের একটা খুব ভালো এক্সপিরিয়েন্স হলো স্কুটি নিয়ে এরকম পাহাড়ি রাস্তায় অফরোড করতে করতে। বেশ দারুণ লাগলো আমার। লাগলো কি, এখনো বাকি আছে অনেক কিছু। সবে তো আজকে 2 দিন, আজকের দিনটা পুরো, কালকের দিনটা পুরো। এখানটা একবার দাঁড়াবো, দাঁড়াই। কি অসাধারণ, সামনে ওরকম কিছু বাড়িঘর আর জাস্ট দারুণ লাগছে। আর সামনে এই দুটো ভাই আমাকে দেখছিল। চলো একটু দাঁড়িয়ে নিলাম, ভালো লাগছিল এখান থেকে দেখতে। বেশ এখানকার মানুষ একদিকে খুব ভালো, মানে কিছু ভুল করলে তোমাকে সেটা গাইড করে দেবে, সে তোমার চেনা হোক বা অচেনা। কি হলো কি হলো কি হলো কি হলো, আস্তে আস্তে দেখবে। তো গাড়িটা আগে যাক, তারপরে আমি যাব, ফালতু আটকালাম না। লেটস হ্যাভ এ ফান। হোয়াট এ ভিউ ভাই, অসাধারণ। এই ভিউ দেখার জন্য তো কতদিন ধরে ওয়েট করেছিলাম, দারুণ। ও look at the view। ওই যে নিচে আমরা ওই রাস্তা দিয়ে ওখান দিয়ে ঘুরে 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 এসছি। তো চলো এবার বেরোনো যাক। আবার এত সুন্দর একটা ভিউর জন্য আমরা একটু দাঁড়িয়েছিলাম, তো আমরা আবার বেরোবো। গরমও লাগছে এখানটা, খুব সাংঘাতিক গরম। শিটং এখান থেকে আর 1 কিলোমিটার দেখাচ্ছে, আমরা 3 ঘন্টার মতন দেখাচ্ছে রেকর্ড। যেখানে দাঁড়াচ্ছি সেখানেই মনে হচ্ছে রেকর্ড করি ভিডিও, মানে কিছু ছাড়া যাচ্ছে না। এরকম সুন্দর একটা যদি ওয়েদার হয়, এত সুন্দর যদি ভিউ হয়, তাহলে কি আর ছাড়া যায়? তো আমরা একটা এখানের যে কোনো একটা জায়গার মধ্যে আমরা ঢুকেছি, আর এখান থেকে আমরা
তো এখন আমরা আছি হলো অগলধারা বলে একটা জায়গায়, আর এইখানের একটা বার ভিউটা দেখো সবাই, মানে জাস্ট দারুণ। পুরো এখান থেকে এরকম এদিকে, আর এই যে এখানে সবাই মোটামুটি একটা ভিউ পয়েন্ট, তো সবাই এখানে ফটো তুলছে। জাস্ট এইটুখানি আছে এই জায়গাটায়, মানে দারুণ একটা ভিউ পয়েন্ট, অসাধারণ লাগছে এটা। তো এখানে আমরা এই পড়ে যাচ্ছিলাম, এই যে মানুষজন এখানেও আসবে, মানে এখানে খেয়ে এবং ফেলে রাখবে বাজে জিনিস। তো এখানে আমরা একটু ভিউটা এনজয় করব, আর তারপরে এখান থেকে আমরা বেরিয়ে আমাদের যে নেক্সট ডেস্টিনেশন, তো সেইখানে যাব। সামনে পুরো মানে একেবারে ফগি ওয়েদার। এই এরিয়াটা যে পুরো দেখছো, যেটা 360 বলতে গেলে, না 360 না, 180 ডিগ্রি। এখান থেকে পুরো যে হিমালয়ের যে পিক পয়েন্ট, তো এটা পুরো দেখা যায় এখান থেকে। আর এই যে সামনে এরকম কিছুটা দারুণ দারুণ, মানে অসাধারণ একটা এক্সপিরিয়েন্স। তো আমরা এরকম একটা জায়গার মধ্যে দাঁড়িয়েছি, এই যে এরকম একটা জায়গায় দাঁড়িয়ে এখানে টেন্টের ভেতরে ম্যাগি রান্না হচ্ছে, কেননা প্রচণ্ড পরিমাণে হাওয়া দিচ্ছে। তো সেই জন্য টেন্টের ভেতরে সবাই এখন ম্যাগি খাওয়া চলছে। ম্যাগি আমাদের খাওয়া কমপ্লিট, মানে এখনও আরও বাকি আছে। ফার্স্ট লট ম্যাগি হয়েছে, সেকেন্ড লটে বানানো হয়েছে, তারপরে আবার একবার হয়তো বানানো হতে পারে। তো যেটার মধ্যে ম্যাগিটা রান্না হচ্ছে সেই জিনিসটা অনেকটা ছোট বলে, তো ওটার মধ্যে একবার দুবার আবার তিনবার করে ম্যাগি রান্না করতে হচ্ছে। তো এখন আমরা ম্যাগি খাওয়া কমপ্লিট করে তারপর এখান থেকে বেরোবো। আর কেমন লাগছে বলো? দারুণ। এখন যাচ্ছি, এখানে ম্যাগি রান্না হয়ে গেছে, এবার যাব আমরা হচ্ছে সোজা আমাদের হোমস্টে বুক করা আছে সেখানে। তো চলো এগিয়ে যাই। একটা জিনিস তোমাদের দেখাচ্ছি, এখান থেকে একটা খুব সুন্দর একটা ভিউ, তো দেখাচ্ছি তোমাদের, দাঁড়াও। এই যে এরকম একটা, মানে এরকম একটা জায়গা, আর এই যে জাস্ট এরকম একটা ভিউ, অসাধারণ। এই আমার গাড়িটা এখানে রেখে দিয়েছি, কেননা এখানে রেখেছি, আর নিচে এই যে পাথর দিয়ে রেখেছি যাতে গাড়ি না ওরকে এদিকের দিকে চলে যায়। যে আমাদের অর্ণব সেই উপরে উঠে গেছে, উপরে উঠে হয়তো কিছু একটা দেখার চেষ্টা করছে, যাই হোক জানি না কি দেখছে। এই যে এখন ডিম ভুজিয়া খাওয়া হচ্ছে। এ চলে আসো দিকে, চলো এখন ডিম ভুজিয়া আমাদের সাথে রাইডে কেমন ফিল হচ্ছে? আসো আসো, পুরো মাখন তেলটা চলছে, দারুণ। খাওয়া দাওয়া কমপ্লিট, তো এবার আমরা বেরাবো। আর আমরা এখন এই সুন্দর পাইন ফরেস্টের মাঝখান দিয়ে যাচ্ছি, আর এই যে সামনের একটা সুন্দর অসাধারণ একটা দৃশ্য, তো সামনে দিয়ে এরকম ফুল অফরোড, তো সেখান দিয়ে গাড়ি চালাতে হচ্ছে। আমরা এখন এই জায়গাটায় দাঁড়িয়েছি, আর সামনে ভিউটা দেখো, পুরো একটা গা ছমছমে পরিবেশ, সারি সারি শুধু পাইন গাছের ফরেস্ট। বেশ ভালো টাইপের ঠান্ডা লাগছে এখন। আর
এই যে সামনে আমরা, আর পেছনে রয়েছে কিছু মানে দারুণ, সব মিলিয়ে একটা দারুণ টাইপের একটা অ্যাডভেঞ্চার, অসাধারণ লাগছে। আর এত সুন্দর পাইন ফরেস্টের এখানে যদি ফটোশ্যুট নাই করা হয় তাহলে আর কি করা হলো। জায়গাটা এতটাই সুন্দর যে মানে ফটো না তুলে থাকা যাচ্ছে না, বেশ অসাধারণ লাগছে, এত সুন্দর একটা দৃশ্য। তো বাকিরা সবাই সামনের দিকে এগিয়ে গেছে, আমি একটু পেছনে চলে গেছি, তো ওদেরকে গিয়ে আবার ধরতে হবে। তো এখন আমরা ঢুকেছি একটা ফরেস্টের ভেতর। তো এই জায়গাটা একটু রিস্কি রয়েছে, অনেক ধরনের জংলি প্রাণী এখানে রয়েছে, তো একটু সাবধানে এখান দিয়ে যেতে হবে। আর সবাই একসঙ্গে থাকবো তো বলেই দিয়েছে আগে থেকে। তো যাই হোক, আশা করি কিছু হবে না, তো সবাই একসঙ্গেই আছি, নো চাপ। আর বেশ রাস্তাটা আগের তুলনায় একটু ঠিক আছে এখন, মানে তখন রাস্তাগুলো খুবই অফরোড ছিল, আর তার তুলনায় এটা একটু বেটার। আচ্ছা ঠিক আছে, আগে গাড়ির ফটোটা তুলে নাও না, পক্করে যদি চলে আসে তাহলে তো পকাত হয়ে যাবে। লেপার্ড যেটা হয়, হ্যাঁ লোমস লেপার্ড, হ্যাঁ হ্যাঁ লেপার্ড আছে, ব্ল্যাক প্যান্থারও আছে, আর অজগর তো আছেই আছে 200%। কোথায় দেখো খোঁজে, তাহলে উপরের দিকে যাবে নাকি বেয়ে বেয়ে? এই ফটোটা তুলে নাও, রোদে ফটো তুলবা, হয়তো পাবেই এত জন আছে। সবাই এই দিকটা পুরো ফাঁকা করে চলো চলো চলো। আমার নাকটা যা এত চুলকাচ্ছে, শুক করে নাক চুলকাচ্ছে সারা রাস্তা, আজকে সারা দিন আজকে শুধু নাক চুলকেছে। উবার খাবার ভাষায় প্রকাশ করা যাবে না, এতটাই সুন্দর। সামনাসামনি দেখার মজাটাই আলাদা, যেটা তোমরা ক্যামেরাতে দেখছো তো তার থেকে বেশি মজা হলো সামনাসামনি দেখাতে। কোনো কিছু সামনাসামনি দেখা আর ক্যামেরার মাধ্যমে দেখা, সত্যি দুটোর মধ্যে অনেক তফাৎ আছে। ফাইনালি আমরা আমাদের যে জায়গা ডেস্টিনেশন চলে এসেছি, হোমস্টেতে। আর এই যে আমাদের হোমস্টে। এখন আমরা চলে এসেছি হলো রাজহাট্টাতে, আর সামনে মানে এইমাত্র আমরা ঢুকলাম। আর এই যে আমাদের সব গাড়িগুলো এখানে পার্ক করা হয়েছে, আর এই যে আমাদের হোমস্টে, রাজহাট্টা হোমস্টে, সরি হোমস্টের নাম হলো প্রধান হোমস্টে। তো তোমরা যদি কেউ আসো তো এখান থেকে ভিডিওটা পজ করে এটা দেখে নিতে পারবে একবার। আর সামনে সুন্দর একটা সানসেট হচ্ছে। এখন আমরা করব হলো লাঞ্চ, আর লাঞ্চ আমাদের রেডি হয়ে গেছে, লাঞ্চ কমপ্লিট হবে, দেন তারপরে আমরা হয়তো আবার এখান থেকে একটু বেরোবো ঘুরতে, মানে আশেপাশে জায়গা যেগুলো আছে সেগুলোকে একটু এক্সপ্লোর করব। আর এইখানের একটাই দেখো হোমস্টে, আর এই যে এই রাস্তাটা যেটা দেখছো এইটা দিয়ে আমরা এসছি, জাস্ট দারুণ লাগছে। মানে পুরো এই এরিয়াটার মধ্যে শুধু একটাই মাত্র হোমস্টে রয়েছে, এই হোমস্টে, তাও আবার একটাই ঘর। এই রুমটার মধ্যে আজকে আমরা সবাই থাকবো, মানে সেই মজা হবে, সেই মজা। এই হচ্ছে এখানকার লোকাল খাবার, তো এটা আজকে আমরা সবাই খাচ্ছি। তো বাকিরা সব এরকম করে খেতে বসেছে, জাস্ট দারুণ। এটা হলো একটা শাক, ডিম, আর এই যে একটা চাটনি, জাস্ট দারুণ। তো আমাদের লাঞ্চ ফাঞ্চ করে আমরা বেরিয়ে পড়েছি। এখন আমরা যাচ্ছি হলো ডাহিলের দিকে। তো এখন ঘড়িতে টাইম হয়েছে হলো 5:37, মোটামুটি সন্ধে হতে চলেছে, কেননা এখানে একটু তাড়াতাড়ি অন্ধকার হয়ে যায়। তো জায়গাটা এখন মানে একটু বেশি রোমাঞ্চকর লাগছে, তো জায়গাটা এখন একটু আরও বেশি রোমাঞ্চকর লাগছে, কেননা এরকম একটা সন্ধে টাইম, আর ওই যে দূরে সূর্যাস্ত হচ্ছে। তো ফাইনালি আমরা ডাহিলে
চলে এসেছি সেই, তাও আবার এত রাতের বেলা, মানে আচ্ছা কি প্রবলেম গো, মানে কোনো প্রবলেম এখানে টুরিস্ট অ্যালাউ নেই। এই যে সেই চার্চ, জাস্ট দারুণ। স্কুল তো চালু, স্কুল তো চালু আছে, স্কুলও বন্ধ হয়ে গেছে। আচ্ছা ওইটা আছে। আর এই যে লোকটা গেল ওইটাকে, মানে আরবি লোক আছে, আরো কিছু ভিতরে এখানে জানি আমি সঠিক জানা নেই। আচ্ছা কিছু একটা ব্যাপার আছে যেটাকে ক্লিয়ারেশন নেই, কেউ বলে ভুতুরে, আবার অনেকে বলে যে ভুতুরের না, ঠিক আছে। কিন্তু পরিবেশটা এখন শুধু জঙ্গলের জন্য হতে পারে, বাট কিছু হয়তো একটা ব্যাপার যেটা যদি তুমি একদম শান্ত মনে সবাই একটু আলাদা হয়ে এক একজন দিকে যাও, তাহলে টান একটু ফিল করো, তাহলে খুব ভালো, ঠিক আছে। পাশে কতদিন চার্জ, বাকি ডিটেলস ইউটিউবে পাবে। ভিক্টোরিয়া সবাই শহরে একটু ফাঁকা এলাকা দেখো। ডাকলো না তো আমি কোনো ফিল, হ্যাঁ সত্যি কথা বলছি। কিভাবে বাজছে ওরা ধরে তো সাউন্ড আসছে, আওয়াজ পাচ্ছি ধরে তো সাউন্ড আসছে। তুই বাবু কিছু বলবি? দারুণ জায়গা। টাউন থেকে আমরা চলে এসেছি, আর এরকম রাতের বেলা এখান দিয়ে আমরা যাচ্ছি, মানে পুরো ঘন জঙ্গল আর এরকম রাস্তা, মানে পুরো অফরোড। এই রাস্তার মধ্যে দিয়ে যেতে হচ্ছে। এখন আমি লাস্ট আছি, তারপরে আর কেউ নেই, তো ভয়ও লাগছে মজাও লাগছে, কিছু করার নেই, যেতে তো হবে এখান দিয়েই, কেন এই একটাই রাস্তা রয়েছে। যে আমরা হোমস্টেতে রয়েছি ওইখানে যাওয়ার জন্য এই একটাই রাস্তা। তো আমরা এখান দিয়েই গেছিলাম যখন ডাউনহিল গেছিলাম, তো আবার এখান দিয়েই ফিরতে হচ্ছে। এখান দিয়ে যাচ্ছিলাম হোমস্টের দিকে, তখন একটা অন্যরকম ছিল, তো আর এখন পুরো অন্ধকার, শুধু গাড়িগুলোর আলো ছাড়া কিচ্ছু নেই, তো এখন একটা অন্যরকম এক্সপিরিয়েন্স। তো যাই হোক, ভালো খারাপ মিলিয়ে বেশ সব কিছু চলছে। ভয়ঙ্কর রাস্তা রাতের বেলা, হ্যাঁ 4 বার যাতায়াত করলাম। আজ কালকে কি আবার এখানে যেতে হবে? তাহলে ঠিক আছে। এই স্মৃতিগুলোই হয়তো থেকে যাবে। ভয়ঙ্কর এরকম রাস্তা, এরকম অফরোডের এক্সপিরিয়েন্স, আর এরকম অন্ধকার জায়গা, এরকম জঙ্গলের মাঝখান দিয়ে গাড়ি চালিয়ে যাওয়া, সব এগুলো হয়তো এক্সপিরিয়েন্স এখন করছি, কিন্তু পরে গিয়ে এইগুলো একটা মানে মনে পড়বে জিনিসগুলো, যে না এরকম কিছু একটা আমরা এক্সপিরিয়েন্স করেছিলাম রাস্তার মধ্যে। তো যাই হোক, তখন এই ফটো আর ভিডিওগুলো দেখবো, তখন একটা আলাদাই ভালো লাগা আসবে। যাই হোক, আমরা হয়তো আর একটুখানি টাইম লাগবে হোমস্টের দিকে যেতে, তো চলো তোমাদের সাথে একেবারে তাহলে হোমস্টেতে গিয়ে কথা হচ্ছে। ফাইনালি বেরিয়ে গেছি আমরা ফরেস্টের ভেতর থেকে। ও ফাইনালি বেরিয়ে গেছি, তো আর একটুখানি গেলেই আমাদের হোমস্টে রয়েছে। তো জাস্ট দারুণ ছিল আজকের দিনটা, অসাধারণ, পুরো রহস্য আর রোমাঞ্চ। রহস্য ছিল না, রোমাঞ্চ ছিল। এই যে আমাদের হোমস্টে চলে এসেছি আমরা।
চলো चला आए हम होम स्टे में জয় গুরু কি ভয়ঙ্কর রাস্তা মনে আছে এটা